তোমার নাম জাকিয়া, তোমার নাম ময়না, আর তোমার নাম কি বাবু? সুমাইয়া। আমি বর্তমানে আছি চরবরবী লঞ্চ ঘাটে। এখন আমরা যাচ্ছি চরবরবী মধ্যচরে। সেখানে গিয়ে আমরা খাওয়ার বাড়িতে খাওয়া দাওয়া করবো এবং সেখানের যেই খাওয়ার বাড়ির পরিবেশ সেগুলো সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। আর এখন বর্ষার মৌসুম, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এই বৃষ্টির মাঝেই আমরা রওনা দিচ্ছি এবং আমার সাথে কিন্তু আছে আমাদের অনেক বড় ভাইরা। তো আমরা সবাই কিন্তু একসাথে যাচ্ছি আজকের এই যাত্রায়। এই হচ্ছে আমাদের সবাই বড় ভাই আমাদের। তো আমরা সবাই কিন্তু একসাথেই যাচ্ছি আজকের এই ভ্রমণে। আচ্ছা, আমাদের বাবু ভাই, সুমন ভাই, আরও অনেকে আছে আর কি। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই বৃষ্টির ভিতরে আমরা রওনা দিচ্ছি এবং আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আসসালামু আলাইকুম গাইস, আমরা হচ্ছে আজকে এই চরবরবীর মধ্যচরে 16 জনের একটা টিম আসছি। আর যে ভাইরা আসছেন তারা হচ্ছেন ফরিদগঞ্জ থেকে আসছেন আমাদের চাঁদপুরের। আর আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে আমাদের চাঁদপুর হাইমচর থানার যে চরবরবী মধ্যচর যে গোটা। এই চরের প্রকৃতির সৌন্দর্য দেখতে এখন কিন্তু অনেকেই আসতে চান যে ভিডিও দেখে। তো যারা হচ্ছেন এই চরে আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকে আমাদের এই চরে দুপুরের ভোজনের জন্য কি কি থাকছে আমরা দেখাচ্ছি। আমরা হচ্ছে চরবরবী ঘাট থেকে ইলিশ মাছ, চিংড়ি মাছ নিছি এবং এখানে আমাদের মুদি বাজার আছে। তো এই আজকে দুপুরের ভোজনের রান্না হবে চরের এই খাবার বাড়িতে। এই যে দেখেন, অলরেডি আমরা চরের বাবার বাড়িতে চলে আসছি। এই বাবার বাড়িতে আমাদের জন্য রান্না হবে। এটা কিন্তু আমাদের একটি ভাইরাল বাবার বাড়ি। এই যে এই ঘরে বৃষ্টি থেকে হচ্ছে যে ঘরে রান্না করা হবে, এখানেই রান্না হবে এই ঘরে। আমরা আজকে এই চরবরবীর মধ্যচরে অবস্থান করছি। প্রতি ভাইরা আসছেন তাদেরকে আমরা এই চরবরবীর মধ্যচরে ঘুরে দেখাবো। আর এখানে আমরা একটু আজকে যারা আসছেন তারা হচ্ছে যে চরের প্রকৃতির সৌন্দর্যটাই মূলত উপভোগ করতে আসছেন, এই চর অঞ্চলে মানুষের জীবনযাপনগুলো দেখার জন্য। সবাই আমাদের ভিডিওগুলোর সাথে থাকুন। আর আমরা আজকে এই চরে গন্তব্য পর্যন্ত
যা যা আমরা এখানে মানে করবো সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরা হবে ভিডিও। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু আমরা বাহিরে রান্না বান্না করতে পারতেছি না। আর এই দেখেন এই গ্যাসের চুলাতেই কিন্তু এখন রান্না হচ্ছে। হ্যাঁ, আর এই দেখেন এই মাছগুলো কিন্তু এই ভিতরে কাটতেছে, এই হাওয়ার বাড়ির ভিতরেই, ঘরের ভিতরেই। এবং ওই কাল বৈশাখী ঝড়ের মতো কিন্তু আবহাওয়া হয়ে গেছে, তার জন্য আর কি। আর এই হচ্ছে আমাদের বাগিনা। নাম কি তোমার? লামিন। আচ্ছা, 3.5 বছরের বাচ্চা। 3.5 বছরের না? কিন্তু ওইভাবে তো হয় না, 3.5 বছরের বাচ্চা তার বড় হয়। তো জিভটা লাগানো ছিল। প্রশ্ন করেছেন জি। এই হচ্ছে আমাদের মেঘনার টাটকা ইলিশ। আর এই হচ্ছে একদম হাওর বাড়ির গাছ থেকে পাড়া টাটকা লাউ। একদম লাউগুলো কিন্তু অনেক সুন্দর। এই লাউগুলো বাজারে বিক্রি হয় মোটামুটি ভালো দাম। আচ্ছা আপা, এই লাউগুলো বাজারে কেমন টাকায় বিক্রি হয়? 60 টাকা 70 টাকা পিস দাম। 60 টাকা 70 টাকা। ভাই আমার ফোন কোনে রাখছি? হ্যাঁ ভাইয়া, এগুলা কিন্তু বাজারে কিন্তু 60 থেকে 70 টাকা বিক্রি হয়ে থাকে। আর আপার কিন্তু এখানে অনেক তরকারি আছে, করলা আছে, লাউ আছে, আরো টুকিটাকি আরো কিছু আছে। হ্যাঁ, আর এই দেখেন আমরা কিন্তু এখন বাড়িটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এ হচ্ছে তারা কিন্তু এই যখন ভাটা আসে তখন কিন্তু এই চাইগুলো দিয়ে কিন্তু তারা মাছ ধরে থাকে আর কি। এ দেখেন তারা এই চাইগুলো দিয়েই মাছ ধরে থাকে। এবং এই খলইগুলো কিন্তু আমরা অনেক আগে দেখছি, কিন্তু এখন কিন্তু আমাদের সামনে কিন্তু এই খলইগুলো খুবই কম দেখা যাচ্ছে। আর এগুলো কিন্তু হাওর বাড়ি অথবা চর অঞ্চলে আসলে আপনারা দেখতে পাবেন। আর এই যে আপা কিন্তু এখানে মুরগি টুরগি আরও হাঁস মুরগি এগুলো লালন পালন করে থাকেন। এই যে মুরগির বাচ্চা সহ কিন্তু মুরগি। এই হচ্ছে লাউ গাছ, দেখেন এই যে লাউ গাছে কিন্তু একদম টাটকা যে শাকগুলো আছে সেগুলো। আর লাউ আমরা কিন্তু কেটে নিয়েছি আমাদের আজকের ভোজনের জন্য। আর ছোট ছোট আম গাছ আছে, আম গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। আর এই হচ্ছে করলা গাছ, দেখেন হাওর বাড়ির এই করলা কিন্তু একদম তরতাজা দেখা যাচ্ছে। অনেক করলা আছে কিন্তু এই গাছগুলোতে। এই দিকটাতে দেখেন ভাই আসবো। আমরা এই হাওর বাড়ি থেকে অনেকটি হাওর বাড়িতে যাচ্ছি, যেহেতু বৃষ্টির ফুটা পড়তেছে তো আমি ছাতাটা নিয়ে নিছি। দেখেন এই নিচে কিন্তু চরে তারা ছাগল লালন পালন করতেছেন। এ হচ্ছে ছাগল। এবং এখন যেহেতু ভাটা আসছে তার জন্য কিন্তু এই চরে পানিটা খুবই কম দেখা যাচ্ছে। আর ওই যে ওই দিকে কিন্তু আরো একটি বাড়ি দেখা যাচ্ছে। আর আমাদের সাথে কিন্তু আজকে মাসুদ ভাই আছে। মাসুদ ভাই মূলত আমাকে আজকে এই চরে ইনভাইট করছে। তো মাসুদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবত এই চর নিয়ে কথা বলেন এবং চরবাসীর পক্ষে অনেক কথাই বলে থাকেন। এবং তিনি এই চরকে তার নিজের মতো করে তুলে ধরতেছেন। তো মাসুদ ভাই, এই যে আপনি এই দুর্গম চরে প্রতিনিয়ত বা প্রতিদিনই আসা যাওয়া করেন, আপনার কেমন অনুভূতি? আসলে বলে প্রকাশ করা যাবে না। বিশেষ করে চর আসার কারণ হচ্ছে একমাত্রই
যে আমার মাধ্যমে যারা হচ্ছে শহর অঞ্চলে বসবাস করেন, তারা যেহেতু যে চরাঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য যে কতটা কষ্টে, তাদের জীবন হচ্ছে সংগ্রামী জীবন, সুখ দুঃখ হাসি কান্নার ভিতরে হচ্ছে যে তাদের একটা যে সুখ রয়েছে, প্রকৃত সুখ, সেটা হচ্ছে এইখানে কিন্তু শহরে কোলাহল মুক্ত, এখানে কোনো হিংসা নেই, কোনো বিদেশ নেই, কারোর সাথে কারো ঝগড়া নেই, তারা যে যের মতো করে হচ্ছে যে জীবনযাপন করতেছে। আর বিশেষ করে তারা কিন্তু হালাল উপার্জন করছে। সেটা কেন বলছি, তারা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত আর কি, বিশেষ করে চরাঞ্চলের মানুষের কিন্তু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তারা হচ্ছে রোদ বৃষ্টি জ্বরের সাথে যুদ্ধ করে তারা ফসলের মাঠে ফসল চাষ করতেন, আর সেই ফসল হচ্ছে তারা বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা দিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। আর বিশেষ করে চরাঞ্চলের মানুষের যে কষ্ট, সেটা হচ্ছে বর্ষা মৌসুম আসলে বিশেষ করে তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়। সেটা হচ্ছে যাতায়াত ক্ষেত্রে। আরেকটা কথা হচ্ছে যে তারা কিন্তু ঝড় বৃষ্টির সাথে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণভাবে চরাঞ্চলের মানুষে বসবাস করে। আর তারা যখনই, আমরা কিন্তু যারা শহরে থাকি তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে কিন্তু খুব সহজে যাতায়াত করতে পারি, কিন্তু চরাঞ্চলের মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে যখন বর্ষা আসে, এই দেখেন আমি কিন্তু এখন প্যাকে আছি, এই প্যাক পারে হচ্ছে তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাতায়াত করেন। আর বিশেষ করে হচ্ছে নৌকা অথবা ভেড়া দিয়ে কিন্তু চরাঞ্চলের মানুষের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাতায়াত করেন। আর আমি বলবো সরকারের দৃষ্টিতে যেন প্রতিটি দুর্গম চরে একটি করে আশ্রয় কেন্দ্র নির্মাণ করেন। তার কারণ হচ্ছে যে অনেক সময় যে ঝড় তুফান হয় তখন যেন তারা সেই আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিতে পারেন। আর বিশেষ করে দুর্গম চরাঞ্চলে যারাই বসবাস করেন তারা ছোট্ট ভাড় বাড়ি আর কি, যেটা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, সেই ভাড় বাড়িতে তারা মূলত হচ্ছে কৃষিকাজ করার জন্যই থাকেন। তবে তাদের কিন্তু অনেকেরই গ্রামে বাড়ি থাকে বা থাকে না। তো মূলত হচ্ছে যখন হঠাৎ করে কোনো বন্যা প্রবল দেখা দেয়, বিশেষ করে যদি চরাঞ্চলে আপনার আশ্রয়কেন্দ্র থাকে, সরকার যদি চরাঞ্চলগুলোতে প্রতিটি চরাঞ্চলে যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু চরবাসী কিন্তু ঝড় তুফান বৃষ্টি আসলে কিন্তু সেখানে আশ্রয় নিতে পারে। এটা হচ্ছে আমাদের সরকারের কাছে একমাত্র দাবি। আরেকটা কথা হচ্ছে যে এই দুর্গম চরাঞ্চলে যারা থাকে, মূলত কিন্তু যখন হঠাৎ করে একজন মানুষ অসুস্থ হয়, শহরে কিংবা গ্রামে নিতে কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে। তো বিশেষ করে আমি বলবো যে চরাঞ্চলে হাজার হাজার মানুষের বসবাস, প্রতিটি চরাঞ্চলে যেন সরকারের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়, যাতে করে হচ্ছে যে চরাঞ্চলের মানুষের যদি অসুস্থ হয়ে পড়ে দ্রুত যেন তারা যে চিকিৎসা নিতে পারে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেন রোগীকে যেন দ্রুত চিকিৎসা নিতে পারে স্বাস্থ্যকেন্দ্রে। তো এটা হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। আরেকটা কথা হচ্ছে চরাঞ্চলের মানুষের যারাই আছেন, যে অনেকে আছে যে এখানে বসবাস করেন, ছোট ছোট বাচ্চা আছে, তারা কিন্তু অকালে ঝরে পড়ছে শিক্ষা থেকে। মূলটা হচ্ছে তো শিক্ষার জন্য চরাঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে চরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু ঠিকমতো শিক্ষা কার্যক্রম চলে না। তার কারণ হচ্ছে এইখানে যারাই শিক্ষাদান দিবে, যে শিক্ষকরা হচ্ছে যে চরাঞ্চলে ছেলে মেয়েদের শিক্ষা দিবে, তারা যেন বিশেষ করে এখানে স্থায়ীভাবে থেকে মানে শিক্ষা দেয়। না হয় কি কারণ দেখা যায় যে অনেক সময় শিক্ষকরা কিন্তু নিয়মিত আসে না, এটা কিন্তু আমি অনেক সময় দেখেছি চরাঞ্চলের ক্ষেত্রে। ওকে, মাসুদ ভাইয়ের থেকে জানলাম আর কি চরবাসীর যেই দুর্দশা তার কিছুটা। তারপরেও আমরা যারা চরে বসবাস করে তাদের মুখ থেকেও আমরা জানবো, শুনবো তারা এখানে কিভাবে বসবাস করে এবং তাদের যেই আসা যাওয়ার যেই দুর্ভোগ পোহাতে হয়, তো সব কিছু তাদের থেকে জানবো। এবং এখন আমরা আরও একটি এই ভাওয়ার বাড়িতে আসছি। দেখেন এখন কিন্তু কালবৈশাখী ঝড়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকের এই যাত্রা শুরু করছি, এবং এই কালবৈশাখী ঝড়কে উপেক্ষা করে আমরা আজকে আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো ধীরে ধীরে। আর বন্ধুরা, আমাদের সাথে কিন্তু আজকে অনেকে আসছেন, অনেক লোক আসছেন আর কি চরবরবি মধ্যচরে খাওয়ার বাড়ির মানুষের জীবন যে সংগ্রাম সেগুলো দেখার জন্য। আর এই দেখেন এখানে কিন্তু তারা খেলা হবে। আচ্ছা, ওনারা কিন্তু অনেক আনন্দ পাচ্ছেন এখানে এসে। আর আসসালামু আলাইকুম ভাই, কি এখানেই বসবাস করেন? এখানেই বসবাস করেন। আচ্ছা, এই যে আপনারা এখানে বসবাস করেন, যখন কালবৈশাখী ঝড় আসে এবং বন্যার পানি উপরে ওঠে, তখন আপনাদের কি অবস্থা বা কেমন এগুলা সামাল দেন? আল্লাহ বাকি চাই এমন জ্বর বৃষ্টি যাই আহ উঁচা উঁচা বাওয়ার আছে, এতে কোনো টেনশন নেই, মানে সমস্যা হয় না? না না। আর আসা যাওয়ার ব্যবস্থা কি? আসা যাওয়ার যার যার ট্রলার আছে, সবার ট্রলার আছে, সবার নিজস্ব ট্রলার আছে। এখানে আপনাদের মূলত পেশাটা কি? মূলত পেশা হইল কৃষি। কৃষি, যেমন গরু লালন পালন এবং কৃষিকাজে যা বলা হয়, কৃষিকাজে সবচেয়ে কৃষিকাজ দেখেছে আপনার ফসল ফলান লাগে,
ধান, মরিচ, গম, পাট, সরষা। এগুলাই এবার হাঁস মুরগি তো আছে, গরু বাছুর তো এটার সাথে এই কৃষিকাজের ভিতরে পড়ে। কৃষিকাজের এগুলো নিয়ে আছে, এগুলোই নিয়ে আমাদের পেশা। আর আপনারা কি এই মাছ ধরেন নাকি? এখানে চাইনা চাই পাতা হয় বা গুড়া চাই পাতি, কেউ জাল পায়। হ্যাঁ, আচ্ছা, এক একজনের পেশা অনেকটা এক এক রকম, যে যতটা আইটেম পেশা করে। তো এখানে মোটামুটি সব মিলে কেমন আছেন আপনারা? ইনশাল্লাহ সবারই ভালো আছে। ভালো আছেন না? আর আচ্ছা, আরেকটা বিষয় দেখা গেছে এখানে একটা মানুষ অসুস্থ হইলে তখন আপনারা কি করেন? এখানে অসুস্থ গেলে নৌকা দিয়ে হেফাজ জায়গা। নৌকা তো সবসময় পাওয়া যায়, আমাদের সবারই পার্সোনাল আছে। এখানে যদি 100টা ফ্যামিলি থাকে 100টা নৌকাই আছে, নিজস্ব নৌকা। তো এই ভাইয়ের কাছ থেকে জানলাম আর কি চরবাসীর যেই দুর্ভোগ অবস্থা, তারা কিন্তু সবাই নিজস্ব যেই নৌকা আছে সেগুলো ব্যবহার করেই তারা এই পথে চলাচল করে থাকেন। দেখেন এই ওদের জীবন কিন্তু এই চরের মধ্যেই চলছে। তো এইভাবেই কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে। এবং এই যে ছোট ছোট বাচ্চাগুলা এখানে যে আছেন, তাদের ভবিষ্যৎ কিন্তু অনেক কষ্টের বলা যাইতে পারে। কারণ হচ্ছে এদের যে শিক্ষা ব্যবস্থা তা কিন্তু খুবই কঠিন, কারণ তারা এই চরের ভিতরে থেকে কিন্তু তারা যাতায়াত ব্যবস্থা তাদের খুবই কঠিন হয়ে যায় আর কি। দেখেন এই ভাওয়ার বাড়িগুলো কিন্তু তারা অনেকটা এইভাবে উঁচা করে তারপরে নির্মাণ করে থাকে আর কি। প্রত্যেকটা ভাওয়ার বাড়ির কিন্তু তাদের নিজস্ব কৃষি এবং তারা হাঁস থেকে মুরগি, গরু, ছাগল এগুলোই কিন্তু লালন পালন করে থাকেন। এই হচ্ছে আরেকটি হাওয়ার বাড়ি দেখা যাচ্ছে আর কি। এদের জীবন আসলে অনেক কঠিন এবং এই কঠিন জীবনই তারা এইভাবে পার করতেছেন। তোমাদের নাম কি? তোমার নাম জাকিয়া। তোমার নাম ময়না। আর তোমার নাম কি বাবু? সুমাইয়া। তোমরা যে এখানে আসছো তোমাদের কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় না? যখন পানি বেশি হয় না? তোমরা স্কুলে যাও? এখন আর যাও না? ওখানে পড়ায় না এখন? পানি দেখে যায় না। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। তুমি? তুমি ওয়ানে। আর তুমি? শিশুতে। তোমরা এখানে ওয়ানে পড়ো। কোন জায়গায় তোমাদের স্কুল? ওই তো ওদিকে। ওই দূরে না? এই তোমরা যাও কিভাবে স্কুলে? হাইটা যাইতা? এখন পানির কারণে যাইতে পারো না? নৌকা দিয়া? তো তোমরা এখানে কি পড়ো? এগুলা কি তোমাদের বাবার টাকায় পড়ো না সরকারিভাবে পড়ো? সরকারিভাবে। যাক, ওকে, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আমাদের যে দুপুরের খাবার, এই যে এখানে হচ্ছে ইলিশ ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ ভুনা। তো এখানে সবাই হচ্ছে খাবারের জন্য প্রস্তুত নিতেছে। সমান করে দিন। আচ্ছা, সমস্যা নেই, আপনারা ওনাদের সাথে একটু রাখলে হবে। এই রাখেন এখানে। আপনি ভাগ করে দিন। না না, আপনারা সবাই নেন, একজনের দায়িত্ব করে নেন। দায়িত্ব লই। মানিক ভাই দায়িত্ব। হ্যাঁ, শুভ ভাই কে? ভাই হ্যাঁ, দেখতেই বোঝা যায় পারবো। ঘুষ দিয়ে লইছে জাহান নামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এটা কিন্তু তাই আর এসে কই দিও তো সারা দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই হ্যাঁ, অবশ্যই অবশ্যই খামু। কি কর? কেউ না খাইলে আমি খামু। এটা আন না। তো এই হচ্ছে আমাদের বাবার বাড়ির আয়োজনে আজকে যা যা থাকছে আর কি। এই হচ্ছে করলা ভাজি, আর এখানে হচ্ছে লাউ আর ডাল দিয়ে রান্না করছে। এই হচ্ছে আলুর ভর্তা,
আর এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু চিংড়ি মাছ ভুনা, আর এ হচ্ছে আমাদের এই মেঘনা নদীর তাজা যে ইলিশ আছে ওই ইলিশ আর কি ভাজি। আর এ হচ্ছে আমাদের ভাই সবাইকে কিন্তু সবার জন্য প্লেটে প্লেটে ভাত বেড়ে দিচ্ছেন। খোলা আকাশের নিচে এরকম একটি ভাওয়ার বাড়িতে বসে যে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কীরকম লাগছে অনুভূতি? আলহামদুলিল্লাহ ভাই, আমার মনে হয় যে একটা সেরা খানার আয়োজন এবং খুব ভালো লাগতেছে আর কি। এই কি চরের ভাওয়ার বাড়িতে প্রথম দুপুরের খাবার এরকম খাচ্ছেন নাকি আরও কখনো খাইছেন? আবারও খাইছি, তবে আমরা রান্না করে খাইছি, অত আনন্দ হয় না। এই গরুর মাংস খাইছি, কিন্তু আজকে ইলিশ মাছ, আলুর ভর্তা, ডাউল, তারপরে আপনার ওই যে চিংড়ি মাছ, অসাধারণ ভাই, খুব মজা লাগতেছে। ভাইয়ের কাছে কিরকম লাগছে যে চর অনুভূতি? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই, অনেক ভালো। তো এখানে দেখেন যে সবাই কিন্তু আসলে বসে এখানে খাবার খাচ্ছে দুপুরের। তো আজকে এখানে যারাই আছেন ভাইয়ের কাছে কিরকম লাগছে এখানে? অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এখানে আরেকটা বড় ভাই আছে, আমরা জিজ্ঞেস করি যে বাইকেই প্রথম আসছেন কি করতে এখানে? জি আসসালামু আলাইকুম। প্রথম আসছে, জীবনের প্রথম, অনেক ভালো লাগছে এবং পরিবেশটা অনেক সুন্দর, খাওয়াটাও অনেক সুন্দর, ভাইরা অনেক কষ্ট করে তৈরি করছে, অনেক ভালো লাগতেছে আর কি। আসলে দেখেন এরকম চর অঞ্চলে ভাওয়ার বাড়িতে দুপুরের ভোজন শহরের কোলাহলমুক্ত দামি দামি যে রেস্টুরেন্ট থেকে বসে কিন্তু তার চেয়ে খোলা আকাশের নিচে খাবারের যে পরিবেশনটা কিন্তু ওটা অন্যরকম ফিল কাজ করতেছেন, তাই না? অবশ্যই অবশ্যই। তো আমরা আপনাদেরকে আজকে এই চর অঞ্চলের ভাওয়ার বাড়ি থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম।